সুফিল, জাফর, রবিউল, আব্দুল্লাহ দেশের ফুটবল অঙ্গনে বেশ পরিচিত মুখ। এই চার তরুণ ফুটবলারের গল্পটা একটু ভিন্ন। দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ বা চ্যাম্পিয়নশিপ লিগ কোনো সিঁড়িতেই পা রাখতে হয়নি তাদের। তৃতীয় বিভাগ থেকে সরাসরি প্রিমিয়ার লিগ। এখন তারা জাতীয় দলের সদস্য। লাল সবুজের জার্সি গায়ে দৃষ্টি কেড়েছেন সবার। এই চার ফুটবলারের মতো দেশের তৃণমূলেও সম্ভাবনাময় অনেক ফুটবলার ছড়িয়ে আছে। চলমান ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগে খেলছেন কজন স্বপ্নবাজ ফুটবলার। মাঠে তাদের ফুটবল শৈলী মুগ্ধ করবে যে কাউকে। ম্যান টু ম্যান পাসিং এর পাশাপাশি অসাধারণ ড্রিবলিং চোখে পড়ার মতো। এই তরুণ ফুটবলারদের ভাবনার আকাশে আপাতত উঠছে প্রিমিয়ার লিগের ঘুড়ি। এখানে আমরা প্রথমত আসছি, আমরা একজন ভালো ফুটবল প্লেয়ার হব। এখান থেকে অনেক প্লেয়ার যায়, ন্যাশনাল টিমেও গেছে। কোচরা বাছাই করবে এখান থেকে প্লেয়ার নেবে ফার্স্ট ডিভিশন লিগের জন্য। আরও বেশি যদি আমরা ভালো পারফরমেন্স করতে পারি তাহলে আমরা প্রিমিয়ার লিগেও যেতে পারি। ভালো ফেসিলিটি পাই, ভালো প্র্যাকটিস পাই, যার কারণে আমি আজকে এই জায়গায় খেলতে পারতেছি। এবং আমার টার্গেট কি, আমি ন্যাশনাল টিমে খেলবো এবং কি দেশের জন্য কিছু করব। তবে এই সম্ভাবনা দোলাচলেও আছে খানিকটা সমস্যা। কমলাপুর স্টেডিয়ামের কৃত্রিম টার্ফে প্রায়ই ইনজুরির সংখ্যা থাকে। তাই তো নিজেদের সেরা পারফরমেন্সের জন্য ভালো মানের মাঠ ও উন্নত প্রশিক্ষণ যেন তরুণ ফুটবলারদের সময়ের দাবি। আউটডোর যেগুলো আছে এগুলো আমাদেরকে যদি একটু প্র্যাকটিসের জন্য করে দিত তাহলে আমাদের জন্য ভালো হতো আর কি। এই মাঠের উপর প্রচুর প্রেশার পড়ে, এই জন্য বলতেছি তারা যদি বিকল্পভাবে অন্য একটা মাঠের ব্যবস্থা করে তাহলে আমাদের ফুটবলারদের জন্য অনেক ভালো হবে। ফুটবলারদের সাথে একমত ঢাকা মহানগর ফুটবল লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান। প্রত্যেক বছরই এই লিগগুলা যদি নিয়মিত সম্পন্ন হয় তাহলে বিপিএল এবং বিসিএল এ প্লেয়ার সংকট হয় না। আমাদের মাঠের কিছু সীমাবদ্ধতা আছে। মাঠ যদি আমাদের 3-4টা মহানগরীতে বরাদ্দ দেওয়া হয় তাহলে আমরা প্রত্যেক বছরের খেলাগুলো নিয়মিত আমরা অনুষ্ঠিত করতে পারি। এদিকে বাফুফের ক্যালেন্ডার বিবেচনায় ভবিষ্যতে একই মাঠে বেশ কয়েকটি লিগ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে ফেডারেশনের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীপু, সময় সংবাদ, ঢাকা।